আমরা যে বলবো আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে মেরে আসে, মহিলাদেরকে লাথি মারে, এইরকম ভাবেও পর্যন্ত অভিযোগ। নমস্কার, আপনারা শুনছেন রেডিও সুন্দরবন 91.2 FM। পশ্চিমবঙ্গে বেজে গেছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। প্রকৃতির নিয়মে চলছে চৈত্র মাসের তীব্র তাপদাহ, আর সেই প্রাকৃতিক উত্তাপের সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে। এরই মাঝে আজ উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ এলাকায় জনসংযোগ ও পদযাত্রা করলেন রেখা পাত্র। ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র এদিন কাঠারবাড়ি মোড় থেকে শুরু করে 8 নম্বর ও 9 নম্বর অঞ্চল হয়ে হিঙ্গলগঞ্জ পর্যন্ত পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই পদযাত্রার মাধ্যমে তিনি এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে তার পক্ষে ভোট প্রার্থনা করেন। স্থানীয় বহু কর্মী সমর্থক এই কর্মসূচিতে অংশ নেন। রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহের মধ্যেই হিঙ্গলগঞ্জে এই জনসংযোগ কর্মসূচি ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায়। বিভিন্ন রকম আপডেট পেতে রেডিও সুন্দরবন 91.2 FM পেজটি ফলো করুন ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানুষ তো পরিবর্তন চাইছে, বাঁচতে চায় সকলে, তাই বিজেপি সরকার। এখানে বিজেপি সরকার ছাড়া আর কিছুই মানুষ বলছে না। এখানে যে তৃণমূল দ্বারা যে অত্যাচার হয়েছে, আজকের মানুষ এত অত্যাচার, এত নির্যাতন মানুষের উপর চলেছে, আজকের বয়স্ক মানুষ তাদের চোখের জল অঝরে বেরিয়ে যাচ্ছে। এখানে বলতে গেলে এখানে অত্যাচার, অবহেলা, দুর্নীতি চাই কিছুই নেই। এখানে একটা সুনীতি চাই, একটা সুস্থ সবল একটা হিঙ্গলগঞ্জ বিধানসভা চাই মানুষের, সেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবেন এবং এই হিঙ্গলগঞ্জের নারী সুরক্ষা থাকবে। এই হিঙ্গলগঞ্জের মানুষেরা মাথা উঁচু করে বাঁচবেন, কর্মসংস্থান থাকবেন, শিল্প করবেন। আমরা এইগুলোই চাই, আর মানুষও চান। তার সাথে সাথে মানুষের চোখের জল এইগুলোই প্রকাশ করেন যে এখানে কি নির্যাতন আর কি অত্যাচার চলছে। এখানে এই তৃণমূল সরকার ফ্ল্যাগ বেঁধেছে, ফ্ল্যাগ খুলে ফেলেছেন। ভাইটা ইতিমধ্যেই আমাদের একটা ফোনে ভিডিও করে দিয়ে দিলেন, দিয়েও ওনারা ভয় পাচ্ছেন যে আমাদের নিরাপত্তা কোথায় দিদি। আমরা যে বলবো আমাদের বাড়িতে গিয়ে আমাদেরকে মেরে আসে, মহিলাদেরকে লাথি মারে, এইরকম ভাবেও পর্যন্ত অভিযোগ করছেন মহিলারা যে আমাদেরকে লাথি মারে এই তৃণমূল সরকারের লোকেরা। আমাদেরকে কিছু হলেই, আমরা যদি কোনো বিজেপির নাম নিই, জয় শ্রীরাম বলে আমাদেরকে মারে, এবং হিন্দু এবং যে বিশেষ এক সম্প্রদায় সবাই মিলেই মারধর করেন এনারা। তাই আমি তাদেরকে বলতে চাই যে মারধর করাটা একটা সলিউশন নয়, সবার সাথে মিলেমিশে থাকাটা। দেখুন, সরকার আপনারা পাচ্ছেন সুযোগ সুবিধা, যারা পাচ্ছে না তাদেরকেও পাইয়ে দেওয়ার দরকার। কিন্তু আপনারা যে দুর্নীতি করছেন, যেভাবে মানুষের উপর অত্যাচার অবহেলা করছেন, এখানে শুধুমাত্র পরিবর্তন ছাড়ার কোনো উপায় নেই। আমরা পরিবর্তন চাই। হিঙ্গলগঞ্জের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমেছেন, আমরা মানুষের পাশে আছি, সঙ্গে আছি, থাকবো।